বৃষ্টির মধ্যে কার্নিভাল দেখতে যাব কি যাব না এই করতে করতে বেজে গেল রাত ৯টা। কিন্তু রাত ৯টা হয়েছে তো কি হয়েছে, আলিপুরদুয়ারের কার্নিভাল তো কিছুতেই মিস করা যাবে না। তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম কার্নিভাল দেখতে। অ্যাকচুয়ালি সেদিন সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে, আমরা তো ভেবেছিলাম হয়তো রাস্তায় লোকই থাকবে না, কোনো ঠাকুরও বেরোবে না। বাট সন্ধেবেলা থেকেই দেখছি অ্যানাউন্স করছিল যে কার্নিভাল হবে বৃষ্টির মধ্যে। তো তারপরে কি করবো, রেডি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, যখন বেরোলাম তখন বৃষ্টি একেবারেই কমে গেছিল। আর তারপরে ভিড়টা তো তোমরা দেখতেই পারছো। ভিডিওগুলো এডিট করতে বসে যখন দেখছি নিজেরই এখন আমার হাসি পাচ্ছে। বাট হ্যাঁ, সেই সময় আমরা খুব মজা করেছিলাম। আর ভাসানে নাচবো না এটা কি হতে পারে? তো তারপর কিছুক্ষণ নাচানাচি করার পর ফুচকা খেয়ে নিলাম। ফুচকা আর মোমো এই দুটো জিনিস দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানে এই দুটোর প্রতি যে কি ধরনের আমার একটা ভালোবাসা জন্মেছে যে কি বলবো। তো ফুচকা মাস্ট কোথাও বেরোলে, অ্যান্ড মোমো। তো মোমোটা সেখানে সেরকম পাচ্ছিলাম না। তো ফুচকাটাই পেলাম বলে কাকুর কাছ থেকে ফুচকাটাই খেয়ে নিয়েছি। আলিপুরদুয়ারে ৩ দিন ধরে কার্নিভাল হয়। তো ফার্স্ট দিন যে কার্নিভালটা হয়েছিল সেদিন আমি যাইনি। সেদিন আমার সত্যি পুজো ঘুরে, ঘুরে শরীরটা খুবই খারাপ করেছিল বলে আমি আর যাইনি। তো সেকেন্ড দিন গিয়েছিলাম। প্রত্যেকটা ক্লাব থেকে ডিজে নিয়ে গিয়েছিল। বাট এই ক্লাবে, আমার ক্লাবের নামটা মনে নেই। এই ক্লাব থেকে ডিজেটা ভীষণই সুন্দর ছিল, ইউনিক ছিল বেশ। তো সবাই খুব নাচানাচি করছিল, সেগুলো দেখছিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা এবার একটু দেখো। সেদিন ১০টা অবধি প্রায় অনেকগুলোই দেখেছিলাম কার্নিভাল। তো দেখে বাড়ি চলে এসেছিলাম। নেক্সট দিন আবার গিয়েছিলাম। সেদিন গিয়েছিলাম দিদিভাই, জিজু ওদের সাথে। তো ওদের সাথে গিয়েও ভীষণ মজা করেছি। সেদিন মোটামুটি ৩ থেকে ৪ টে মাত্রই ক্লাব ছিল বাকি। তো ওটা লক্ষ্মী পুজোর আগের দিন ছিল। তো একটু ফাঁকা, ফাঁকাই ছিল সেদিন। তো আমরা ওইদিনও খুব মজা করেছি। তো তোমরা ক্লিপগুলো দেখতে থাকো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।